মানুষ এবং আমার উৎসব নিউজের পক্ষ থেকে আমি কোয়েল চলে এসেছি চন্দননগরের মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে। চন্দননগরের মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা প্রত্যেক বছরই কিন্তু মানুষের নজর কাড়ে। 24-এর আজকে মহানবমীর দিনে পুরো দর্শকদের ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল চন্দননগরের মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে। বাংলার উৎসব জগদ্ধাত্রী সম্মান 2024 সেরা আলোকসজ্জা, সেরা ভাবনা এবং বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে চন্দননগরের মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজার কমিটিকে। একটুখানি কথা বলে নেবো, এখানে পেয়ে গেছি সদস্যদের, একটু দাদার কাছে যাব। দাদা, মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর কমিটির পুজো কততম বর্ষে পড়লো এবারে? আমরা এবছর 54তম বর্ষ উদযাপন করছি এবং আপনাদের কাছ থেকে এই পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনাদের চ্যানেলের মাধ্যমে বা আপনাদের এই উপস্থাপনার মাধ্যমে আমরা গোটা রাজ্যকে জানাতে চাই যে এই পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত এবং আনন্দিত। প্রায় 53টা বছর পেরিয়ে এবারে 54তম বর্ষে পড়লো এই পুজো। এই যে একটা ফারাক, আগেকার পুজো আর এই এখন 54 বছরের যে পুজো, এখন থিমের পুজো হচ্ছে, আগে সাবেকি পুজো অবশ্যই হতো, কতটা ডিফারেন্স খুঁজে পান? আগে একদমই খুব বাস্তব, এটা একদম প্রথম দিকে আমরা যে পূজা করেছি তার মধ্যে মাতৃবন্দনা, প্যান্ডেল, আলোকসজ্জা, তার প্রসেশন, আজ তা প্রায় সম্পূর্ণটাই পরিবর্তিত হয়েছে। বর্তমানে আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন বারোয়ারি চন্দননগরের থিম পূজার মধ্যে রয়েছে, আমরাও থিম পূজার মধ্যে থাকি, কিন্তু তা সত্ত্বেও মাতৃবন্দনার সাবেকি যে রূপ তাকে আমরা কিন্তু কখনোই বিসর্জন দিইনি, তাকে আমরা আঁকড়ে রেখেই আমাদের এই থিমের ভাবনাকে সবসময় আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্য তথা দেশে তুলে ধরতে চাই। প্রত্যেক বছরই মধ্যাঞ্চলের যেটা আর কি মেন জিনিস থাকে সেটা হচ্ছে আলোকসজ্জা, লেজার লাইটিং, যেটা 2023-এ আমরা দেখেছি, 2024-এ এটা নিয়ে একটা ঘটনাও ঘটেছে। তো যাই হোক, একটু আলোকসজ্জার ব্যাপারে একটু জানতে চাইবো দাদা। আপনারা আমাদের আলোকসজ্জাকে সেরা স্থান দিয়েছেন, এর জন্য মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতি বাংলার উৎসব জগদ্ধাত্রী সম্মানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। আলোকসজ্জার জন্য চন্দননগর শুধু বাংলা নয়, আজ ভারতবর্ষ তথা পৃথিবী বিখ্যাত। এই আলোকসজ্জা তুলে ধরাটাই আমাদের মূল লক্ষ্য। আজকে শুধু আলো কিভাবে জ্বলে, আলো কিভাবে নড়াচড়া করে, এটা শ্রীধর দাসের মাধ্যমে, চন্দননগরের স্বনামধন্য আলোকশিল্পী প্রখ্যাত শ্রীধর দাসের মাধ্যমে গোটা পৃথিবী জেনেছিল যে আলোকেও নাড়াচাড়া করানো যায়। তো সেই আলোর মাধ্যমেই আজ আমরা আপামর জনসাধারণকে আমাদের কিছু প্রচেষ্টা তুলে ধরার চেষ্টা করি এবং আগামী দিনেও এই আলোকসজ্জার মাধ্যমেই আমরা গোটা রাজ্যের কাছে নিজেদের ভাবনা চিন্তাকে, নিজেদের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাব এই আশা রাখি। আচ্ছা দাদা, একটুখানি থিমের ব্যাপারে যাইবো। এই যে মণ্ডপ সাজানো হয়েছে, যদি একটু বলেন যে এই মণ্ডপটা কীভাবে সাজানো হয়েছে বা এটা থিমের ব্যাপারে। আমাদের মণ্ডপের ভাবনা চিন্তা হচ্ছে পটনামা। পটনামা কথাটা এসছে পটচিত্র থেকে, গ্রাম বাংলার প্রাচীনতম শিল্প এবং সবথেকে বড় এটা হস্তশিল্প, যা মেশিন দিয়ে তৈরি হয় না। এই পটচিত্র আস্তে আস্তে আমাদের রাজ্য তথা দেশ থেকে হারিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার সেই পটচিত্রকেই পটনামা থিমের মাধ্যমে আমরা মণ্ডপে সাজিয়ে তুলেছি। আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমে তাকে আমরা দর্শকদের দেখাতে চাইছি। আচ্ছা দাদা, একটু লাস্ট কোশ্চেনে যাব। বাংলার উৎসব জগদ্ধাত্রী সম্মান আপনাদেরকে সেরা আলোকসজ্জা এবং অবশ্যই মণ্ডপের জন্য সেরা ভাবনা এবং বিশেষ সম্মানে সম্মানিত করে করা হয়েছে। কতটা আনন্দিত, কতটা খুশি জানবো।
আনন্দিত তো অবশ্যই। যে কোনো পুরস্কার সে যে আঙ্গিকেই আসুক না কেন, পুরস্কার আমাদের সবসময় আগামী দিনে এগিয়ে চলতে উৎসাহিত করে। আর এবং আপনাদের বাংলার উৎসব জগদ্ধাত্রী সম্মান থেকে তিনটে পুরস্কার, বিশেষ সম্মান, সেরা আলোকসজ্জা এবং সেরা ভাবনা, এটা পেয়ে মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার নামটা? সোমনাথ নন্দী, আমি মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির কোষাধ্যক্ষ। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য উৎপল দত্ত, সভাপতি রয়েছেন, আরও অন্যান্য সদস্যরা রয়েছেন। আমাদের সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্যরাও প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছেন। ধন্যবাদ। এইভাবেই সেজে ওঠে প্রত্যেক বছরের মধ্যে এবছর 2024 মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, যেখানে এটা হচ্ছে মেন জিনিস হচ্ছে আলোকসজ্জা। তাই বাংলার উৎসব জগদ্ধাত্রী সম্মান 2024 সেরা আলোকসজ্জা এবং সেরা ভাবনায় বিশেষ সম্মানে সম্মানিত করা হলো মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিকে। চন্দননগর থেকে কোয়েল গোস্বামীর সাথে দেবাশিস মান্ডার রিপোর্ট, সারা বাংলা নিউজ এবং আমার উৎসব নিউজ।